হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। অনেক দিন পর কিন্তু আসলাম ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। রেগুলারের মতো অফিসে গেছিলাম, কাজকর্ম সেরে বাড়িতে এসে কিন্তু সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমাদের জন্য রুটি বানিয়েছিলাম আর ম্যাগিটা হচ্ছে ফ্রাই করছি বাবুর জন্যে। বেশ কিছুদিন শরীরটা ভীষণ খারাপ ছিল আর মন মেজাজও কিন্তু একদমই ভালো ছিল না, তো তার জন্যে ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের প্রতিদিন কিন্তু একই রকম শরীর থাকে না, কখনো একটু বেশি ভালো থাকে, কখনো আবার একটু বেশি খারাপ হয়ে থাকে। যখন বেশি সুস্থ বলে মনে হয় তখন কিন্তু আমরা ভীষণ কাজকর্ম করি, অনেক কাজকর্ম করি, করেও ভাবি যে আর কি করা যায়, আর কি কাজ করব। আজকে যেমন শরীরটা ঠিকঠাক ছিল তার জন্য কিন্তু ভিডিওটা করলাম এবং এডিটিং করার জন্যও কিন্তু টাইম পেলাম এবং শরীরটা একটু ভালো আছে। আর আমার একটু ঠান্ডাটা বেশি লাগে, তো ঠান্ডার সিজনে ভীষণই কষ্ট হয়, শরীর খারাপ হয়। আর সাথে তো মন মেজাজ একদমই ভালো নেই, কারণ সামনেই বার্থডে গেল আমার। খুব মনটা খারাপ ছিল, মা নেই আর মা ছাড়াই প্রথমবার দিন কাটলো বার্থডে, তো ওর জন্যে কিন্তু মন মেজাজ ভীষণই খারাপ ছিল। তো চলো কি ব্রেকফাস্টে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যাগি তো আগে গরম জলে ভাবিয়ে নিয়েছিলাম, আর বিনস, গাজর আর বেশ কিছু কিন্তু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। বাবুর জন্যে বানাচ্ছি আর ডিমটাও দিয়ে দিলাম একটা। আজকের বাড়িতে আসলাম 9:30, তো এসেই কিন্তু ব্রেকফাস্টটা আগে বানালাম। বাবু এখন ঘুমাচ্ছে, ওই জন্য ওর খাবারটা লাস্টে করছি। আমাদের জন্য রুটি বানানো হয়ে গেছে, হাজব্যান্ডকেও দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করে হাজব্যান্ড যেহেতু বেরিয়ে পড়ে ওই জন্য কিন্তু ওনার খাবারটা আগে বানাই, আর আমি যখন বাড়িতে ফিরি তখন কিন্তু বাবু ঘুমায়, ওর জন্যেই আমি দেরি করে ওরটা বানাই। তো ওর ম্যাগিটা হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এবার আমার কাজকর্মগুলো করছি। আমার রুমের আগে গুছিয়ে নেব, তারপরে কিন্তু বাকি সমস্ত কাজ করব। আমরা কিন্তু টাইম মেনটেন করেই কাজকর্মগুলো করি, তবে প্রতিদিন কিন্তু সেই টাইমের মতো কাজ করা হয় না। এখন যেহেতু ঠান্ডার সময়, শীতকাল, তো খুবই তাড়াতাড়ি দিনটা কেটে যায়, ছোটোবেলা, তো কাজ করে কিন্তু শেষ করা যায় না। যদি আমরা ভোরবেলা উঠে কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু কাজ সমস্ত কিছু গুছিয়ে করা যাবে এবং কাজটাও কিন্তু হালকা হয়ে যাবে। আমি যেমন আগের দিনকে রাতে সবজিগুলো কেটে রাখি এবং ভোরবেলা যখনই ঘুম ভেঙে যায় উঠে কিন্তু বেশ কিছু কাজ করে রেখে তারপরে কিন্তু রেডি হয়ে বেরোই। আজকে যেমন ঘুম ভেঙেছে আমার 6টায়, কখনো 6টায়, কখনো 6:45 বা 5:30টায়ও ঘুম ভাঙে যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, উঠতে ইচ্ছা করে না। তো এক মন দিয়ে যদি মনে করি যে উঠবো, আমাকে এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু ঝটপট উঠে আমি কাজগুলো করে নিই। আর সকালে উঠে যখন ফ্রেশ হওয়ার পরে কিন্তু ডাইনিং যে টেবিলটা আছে না, ওই টেবিলটা কিন্তু আগেই আমি মুছে নিই। আর আমার রুমের টেবিলটাও মোছা হয়, তবে কি বলো তো, সকালে যেহেতু আমি রেডি হয়ে বেরোই তো ওর জন্যে কিন্তু টেবিলের জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে। এটা আমি বাড়িতে ফিরেই কিন্তু আমার রুমটা পরিষ্কার করি। সকালে যখন আমি উঠি ডাইনিংয়ের কিছু কাজ হালকা করে তারপরেই কিন্তুই বেরোই। এবারে চলে আসলাম, বিছানাটা পরিষ্কার করব। আর এই সমস্ত জ্যাকেটগুলো হচ্ছে সকালে পরে বেরোই, জিন্স বলো জ্যাকেট বলো, সঙ্গে সঙ্গে তো আর এসে গোছানো হয় না, তো এসে কিন্তু হালকা এখানে মেলে দিই। তারপরে যখন টিফিন বানাই, ব্রেকফাস্ট আমাদের হয়ে যায়, হাজব্যান্ড বেরিয়ে পড়ে, আমি যখন কাজকর্মগুলো করি তখনই কিন্তু এইগুলো ভাঁজ করি। আর ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো কিন্তু রোদে দিই। এখন ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট কিন্তু রোদে দিলে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো রোদে দেবো, তারপরে যখন দুপুরবেলা ঘুমানোর টাইম হবে তখন আবার যখন গায়ে দেবো না, বেশ গরম গরম ভালোই লাগবে। আর বালিশটাও রোদে দেওয়াটা ভালো, তাহলে কি হয়, যাদের ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা হয় সেদিক দিয়ে কিন্তু একটু আরাম পাওয়া যায়। এখন এই জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের বেশ কিছু কমেন্ট আছে, সেইগুলোই পড়ে নেব। মৌ মজুমদার ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর মুহূর্ত শেয়ার করলে, একরাশ শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদিভাই। আমার আগের ব্লগটা ছিল বার্থডের ব্লগ, সেখানে সুজাতা দিদিভাই কমেন্ট করেছে শুভ জন্মদিন। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে, বার্থডের ভিডিওটা খুব ভালো লাগলো এবং তুমি উইশ করেছো বার্থডেতে, তো তার জন্যে জানাই তোমাকেও
অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো এবং আমার সাথে আছো। এই যখনকার কাজ তখন যদি আমরা করে নিই তাহলে কিন্তু পরে সময় করে যে এক গাদা কাজ জমে থাকবে সেটা কিন্তু হয় না। এই যেমন আমি সকালে যখন অফিস থেকে এসে কিন্তু জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিচ্ছি, তাহলে কি হয়, বিছানাটা পুরো পরিষ্কার থাকবে, নোংরা একদমই থাকবে না, জামা কাপড়ও একদমই থাকবে না। আমি কিন্তু ভাঁজ করে যেটা যেখানে রাখার সেটা কিন্তু সেই মতো গুছিয়ে রাখবো। তারপরে আবার তো জামা কাপড় কাচতে হবে, সেগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সেগুলো আবার ভাঁজ করতে হবে। আমি যদি মনে করি এটা রেখে দেবো একসাথে ভাঁজ করব, তাহলে কিন্তু অনেকটা জামা কাপড় হয়ে যাবে আর গোছাতেও কিন্তু বেশ অনেক সময় লাগবে। তো যাই হোক, সমস্ত জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে। এখন আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেব, আর সাথে বালিশ দুটোও কিন্তু রোদে দিয়ে দেবো। পাশ বালিশ আমরা ইউজ করি না, ব্যবহার করতে লাগে না ওটা, যেহেতু আমার টেডি বিয়ার আছে এত বড়, তো এইটাই আমার কাজে লাগে। এখন ব্রেকফাস্ট করেছিলাম, ম্যাগি বানিয়েছিলাম, আর সবজিগুলো সমস্ত বাইরেই রেখে দিয়েছি, কারণ এখন তো রান্না করব। আর ফ্রিজের সবজি পুরো ঠান্ডা, পুরো মানে বরফ মতো হয়ে থাকে, ঠান্ডা সবজি কাটতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য সমস্ত সবজি বাইরে রেখে দিয়েছি, যতটা কাটার কেটে নেব আগে রান্না মতো, তারপরে কিন্তু বাকি আবার সবজি ফ্রিজে রেখে দেবো। তো এদিকে দেখো আমার সবজির এই অবস্থা হয়ে আছে। সবজি কাটবো, রান্না করব, তার আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম, কারণ রুটি করেছিলাম। রুটি যখন করা হয় তখন একটু আটার গুঁড়োগুলো তো ছড়ায় আর প্রচণ্ড ময়লা হয় গ্যাস বা গ্যাসের স্ল্যাব, তাই আমি সমস্ত স্ট্যান্ডগুলো নামিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে আবার কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখছি। যেহেতু সাঁড়াশিও ব্যবহার করতে হয়, আর রুটি বেলার বেলিন চাকি সমস্ত কিছু একেবারে মেজে ধুয়ে শুকিয়ে আবার কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর কিন্তু সবজি কাটতে বসবো। সবজি তো কাটতেই হবে, তো এই কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে ওটা করব। রুটি বানালে পুরো মানে চারিদিকে পুরো মানে আটার যে গুঁড়োগুলো পড়ে চারিদিকে পুরো মানে নোংরা টাইপের হয়ে যায়। ওই জন্য কিন্তু রুটি করার সাথে সাথে আমি আবার গ্যাসটা পরিষ্কার করে নিই। একটু ঠান্ডা হয়ে যাবে যখন, তখনই কিন্তু গ্যাসটা আমি সাথে সাথে পরিষ্কার করে নিই। এখন যেহেতু রুটি বানিয়েছিলাম ওর জন্য কিন্তু প্রচুর ময়লা হয়েছিল, তো এখন পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করব। ফ্রিজ থেকে এই যে মাছ বার করে রেখে দিয়েছি, ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমি আমার নিজের জন্য রুটি বানিয়েছিলাম। আর মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বার করে রেখেছি, এখন মাছের তরকারি করব। সবজি তো আমি রাতেই কেটে রাখি, তবে আজকের সবজি কিছু মানে কাটা ছিল না, সেটা কিন্তু সকালেই কেটে নিলাম। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য আলু কষা হচ্ছে, এর মধ্যে আলু দিয়েছি আর অল্প একটু গাজর দিয়েছি আর ফুলকপি দিয়ে কিন্তু মাছের ঝোল করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর মশলা দিয়েছি, জিরে আদা বাটা দিয়েছি আর লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, আর হলুদ গুঁড়ো নুন দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে ফ্রাই করছি। আর পাশে অন্য কড়াতেও কিন্তু ফুলকপিটা ফ্রাই করে নিলাম। মাছের ঝোল তো হয়ে গেছে, 2 পিস মাছ ভাজা রেখেছি আর পালং শাক বানিয়েছি। পালং শাকও কিন্তু একটু গাজর দিয়েছি, একটু শিম দিয়েছি, 2-3টে মানে সবজি দিয়ে পালং শাকটা বানালে কিন্তু বেশ দারুণ লাগে। এখন তো মানে পালং শাকের সিজন, রোজই কিন্তু পালং শাকটা ভালো লাগবে খেতে, আর পালং শাকটা উপকারেও লাগে। ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, সমস্ত কিছু করে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে রাতের খাবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনা হয়েছে, আর তরকা আছে আর রুটি আছে। তরকা রুটিটা হচ্ছে আমি হাজব্যান্ড খাবো, ফ্রাইড রাইস চিলি চিকেন মেয়ে আর বাবু খাবে। তো এখনকার মতো ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো।